আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদেরকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে এমন একটি বিষয়ের আলোচনা নিয়ে হাজির হয়েছি যা শুধুই ইতিহাস নয়, বরং আধ্যাত্মিক রহস্যে ভরপুর। একটি আংটির গল্প, যা নবী সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে শুরু হয়ে কেয়ামতের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত বিস্তৃত। এই আংটি শুধু একটি অলঙ্কার নয়, বরং এক অলৌকিক নিদর্শন, যার পেছনে রয়েছে অগণিত ঘটনা, দাজ্জালের প্রতারণা, মাহদী আলাইহিস সালামের সত্য প্রতিষ্ঠা এবং কিয়ামতের পূর্বাভাস। চলুন শুরু করি আমাদের আজকের এই রহস্যময় সফর। একটি আংটি যা শুধু অলঙ্কার ছিল না, বরং ছিল জ্ঞান, শক্তি আর আসমানি রহস্যের বাহক। এমন এক আংটি যার গায়ে ছিল আসমানের ছোঁয়া, আর যার স্পর্শে কাঁপে অদৃশ্য জগৎ। কে ছিলেন সেই মহান ব্যক্তি যার হাতে এই অলৌকিক চিহ্ন তুলে দেওয়া হয়েছিল? আর কিয়ামতের ঠিক আগে এই আংটি কার হাতে যাবে? আজ জানব সেই আংটির রহস্যময় ইতিহাস, যা সময়ের অতুল গহ্বরে হারিয়েও ফিরে আসবে আবার সত্যের পতাকা হাতে। একটি পুরানো রহস্যময়, অলৌকিক শক্তিতে ভরপুর পবিত্র আংটি। এক আংটি যা কেবল মানুষ কিংবা পশু নয়, এমনকি অদৃশ্য জগতের জিনদেরও বশে আনত। এটা ছিল না কোনো সাধারণ গয়না, বরং এর মধ্যে লুকিয়েছিল এক অলৌকিক কমান্ড, এক অদৃশ্য জগতের চাবিকাঠি। এই আংটির মধ্যে কি এমন গোপন রহস্য ছিল, কি এমন ক্ষমতা ছিল যা এটিকে করে তুলেছিল বিশ্ব শাসনের প্রতীক? এই আংটি কাকে দেওয়া হয়েছিল? কে ছিলেন সেই মহান ব্যক্তি যার হাতে আল্লাহ তুলে দিয়েছিলেন এই অলৌকিক চিহ্ন? এই মহান ব্যক্তি ছিলেন হজরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধু একজন নবীই ছিলেন না, ছিলেন এক মহাশক্তিশালী বাদশাহ, এক সাম্রাজ্যের শাসক, যার শাসন ছড়িয়েছিল দিগন্ত পর্যন্ত। মানুষ, পশু, পাখি, এমনকি জিনরাও ছিলেন তার হুকুমের নিচে। এই মহা সাম্রাজ্যের চাবিকাঠি ছিল একটি আংটি, এমন এক পবিত্র আংটি যার ঝলক ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো, আর সুগন্ধ ছিল কস্তুরীর মতো মনোমুগ্ধকর। এই আংটি ছিল না কোনো সাধারণ ধাতুর তৈরি, বরং ছিল আসমানি এক নিয়ামত। বলা হয় এই আংটি জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন হজরত জিবরাইল আলাইহিস সালাম। আংটির ওপর ছিল হজরত সুলাইমান আলাইহিস সালামের এক বিশেষ মোহর, এমন এক শিল যা শুধু তার পরিচয় নয়, বরং অলৌকিক শক্তির প্রতীক ছিল। আংটির গঠনও ছিল অভূতপূর্ব। এতে ছিল ৮টি কোণা, আর প্রতিটি কোণায় বসানো ছিল এক একটি বিরল রত্ন, যার নাম ইয়াকুব। এই নয়নাভিরাম রত্নগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং প্রতিটির মধ্যে ছিল লুকানো শক্তি, এক একটি ভিন্ন রহস্য। এই আংটির মাধ্যমে আল্লাহ হজরত সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন এমন ক্ষমতা যা মানবজাতির ইতিহাসে আর কারও ভাগ্যে জোটেনি। হাওয়া ছিল তার আজ্ঞাবহ, বাতাস তার সিংহাসনকে তুলে নিয়ে চলত দূর দূরান্তে। তিনি শুনতে পেতেন পাখির ডাক, পিঁপড়ের কণ্ঠস্বর, এমনকি জিনদের ফিসফিসানি। তার অধীনে ছিল এক বিশাল বাহিনী, মানুষ নয় বরং জিনদের। হাজার হাজার জিন যারা একমাত্র তার আদেশেই চলত। সবকিছুই চলছিল নিখুঁত শৃঙ্খলায়, এক অপার নীরবতায়। কিন্তু ঠিক তখনই ঘটে এক অভিশপ্ত ঘটনা। একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল খালায় প্রবেশের সময় তার পবিত্র আংটি খুলে নির্ভরযোগ্য স্থানে রেখে যান, যেমনটি তিনি সবসময় করতেন পবিত্রতার জন্য। ঠিক সেই মুহূর্তে এক ধূর্ত জিন, যার নাম ছিল শাখার, সুযোগ নিয়ে চুরি করে নিয়ে যায় সেই আংটি। সেই আংটি হাতে পেয়েই সে রূপ পরিবর্তন করে হজরত সুলাইমান আল্লাহর চেহারা ধারণ করে বসে পড়ে তার রাজসিংহাসনে। জিনদের শক্তি অনুযায়ী তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। কোরআন ও হাদিসে এ বিষয়ে বহুবার উল্লেখ আছে। এবং এই ঘটনার মাধ্যমেই আমরা বুঝতে পারি জিন শুধু তেলাওয়াত নয়, এমনকি মানুষের রূপ ও কণ্ঠ পর্যন্ত নকল করতে সক্ষম। প্রাসাদের অভ্যন্তরে কেউই বুঝতে পারেনি যে এটি একজন প্রতারক,
কারণ তার চেহারা, গলার স্বর, এমনকি হাঁটার ভঙ্গিও ছিল হুবহু হজরত সুলাইমান আল্লাহর মতো। অন্যদিকে আসল নবী হয়ে গেলেন এক অচেনা মানুষ। নিজের দেশে কেউ চিনল না তাকে। তিনি তখন জীবিকা নির্বাহ করতেন সাধারণ একজন জেলেদের মতো। নিজের পরিচয়ও প্রমাণ করতে পারছিলেন না। কিন্তু আল্লাহর হিকমত আল্লাহই ভালো জানেন। মন্ত্রী ও বিশ্বস্ত সাহাবাগণ সন্দেহ করতে শুরু করলেন। তাদের মনে হচ্ছিল এই সুলাইমানের চেহারা সঠিক হলেও তার চোখে সেই নূর নেই, তার কথায় নেই সেই হিকমত। তারা একদিন সিদ্ধান্ত নিলেন তাওরাতের পবিত্র আয়াত তেলাওয়াত করবেন, যার সামনে সত্যিকারের নবী কখনো মুখ ফিরিয়ে নিতে পারেন না। ঠিক সেটাই ঘটল। তাওরাতের বাণী শুনে শাখার পাগলের মতো হয়ে পড়ে, চেহারা বিকৃত হয়ে যায়, শরীর কাঁপতে থাকে। সে রাজসিংহাসন থেকে উঠে পাগলের মতো দৌড়ে পালায়। পালানোর সময় সে সেই আংটিকে ছুঁড়ে ফেলে সমুদ্রের গভীরে। হজরত সুলাইমান আল্লাহ তখন একদিন সমুদ্র পাড়ে বসে মাছ ধরছিলেন, না ক্ষুধার জন্য বরং আল্লাহর কাছে ফরিয়াদ নিয়ে। ঠিক তখনই এক মাছ ধরা পড়ে। তার পেট কাটতেই সেই হারিয়ে যাওয়া আংটি বেরিয়ে আসে। তিনি কাঁপা হাতে আংটিটি পরেন, আর মুহূর্তেই আকাশ বাতাস কেঁপে ওঠে। জিন, পাখি, পশু সবাই ফিরে আসে তার হুকুমে। তিনি তখন প্রথম হুকুম দেন, শাখারকে গ্রেপ্তার করো। তাকে লোহার সিন্দুকে বন্দি করে সমুদ্রের গভীরে ফেলে দেওয়া হয়। সেখানেই সে থাকবে কিয়ামত পর্যন্ত। সময় গড়িয়ে যায়। একদিন হজরত সুলাইমান আলেহ ইন্তেকাল করেন। তার মৃত্যু সৃষ্টিকে স্তব্ধ করে দেয়। তার মৃত্যুর পর সেই বিখ্যাত আংটি রহস্যজনকভাবে হারিয়ে যায়। কেউ জানে না সেটি কোথায় গেল। অনেকে বলেন এটি কোনো বাস্তব বস্তু ছিল না, বরং সবই ছিল কাহিনী। অনেকে বলেন এটি ছিল নবুয়াতের প্রতীক, নয় শুধুই ধাতব আংটি। তবুও ইতিহাসে এক গোপন গোষ্ঠীর কথা পাওয়া যায়, নাইট টেম্পলার্স, যারা বিশ্বাস করত এই আংটি যদি তারা পায় তাহলে বিশ্ব শাসন আবার তাদের হাতে ফিরে আসবে। তারা বাইতুল মোকাদ্দাসের নিচে গোপন সুড়ঙ্গ খুঁড়ে খুঁজে ফেরে সেই আংটি। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় তারা ব্যর্থ হয়েছিল। আংটি যেন সময়ের অতলে হারিয়ে যায় চিরদিনের জন্য। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ২০তম শতাব্দীতে ইসরায়েল রাষ্ট্র গঠনের পরও ইহুদিরা সেই আংটির সন্ধানে রয়ে গেছে। তাদের বিশ্বাস এই আংটি অতি প্রাকৃত শক্তির বাহক। তবে হাদিসে এসেছে কিয়ামতের আগে আসবে এক মহা ফিতনা, দাজ্জাল। তার হাতেও থাকবে একটি আংটি, কিন্তু সেটা হবে শয়তানি আংটি, যার সাহায্যে সে মানুষকে মোহে ফেলে বিভ্রান্ত করবে। ঠিক তখনই প্রকাশ পাবে প্রকৃত সুলাইমানি আংটি, যা থাকবে ইমাম মাহদী আয়ের কাছে। তিনিই হবেন সেই সত্যের নেতা, যিনি দাজ্জালের মিথ্যা ভেদ করবেন। বিশ্বাস করা হয় এই আংটি সুলাইমান আয়ের পর কিছু নবী ও পরে ইমাম আলীর বংশে চলে যায়। বর্তমানে এটি গোপনে ইমাম মাহদীর হেফাজতে রয়েছে, যিনি এখন গায়েব অবস্থায়, আর কিয়ামতের পূর্বে প্রকাশিত হবেন সত্যের অস্ত্র হাতে নিয়ে। হাজার বছরের রহস্য, ইতিহাস আর ঈমানের আলোয় জ্বলজ্বল করছে এই একটি আংটি। ইহুদি গোষ্ঠীর খোঁজ, দাজ্জালের প্রতারণা আর মাহদী আয়ের সত্য প্রতিষ্ঠার যাত্রা, সব কিছুর কেন্দ্রে রয়ে গেছে এটি, এক অলৌকিক চিহ্ন। বন্ধুরা, যদি বিশ্বাস থাকি তবে জানো এই আংটি শুধুই শক্তির নয়, বরং এটি ঈমানের, ন্যায়ের আর আল্লাহর হুকুমের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। নতুন রহস্য আর ইসলামী ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আরেকটি রহস্যময় সফরে। আল্লাহ হাফেজ।